আজকে জঙ্গিপুর লোকসভার সুতি বিধানসভার অন্তর্গত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, জগদাই টু গ্রাম পঞ্চায়েত করে এই পঞ্চায়েত দিয়ে আসতে, আইরন থেকে আসতে যত গ্রাম পড়েছে, আমুয়া ওখানে যে ঘাট আছে সেখানে প্রথমে করা হলো পথসভা। তারপর যত এর বোট দিয়ে দুপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামে প্রচার করে এখন এই মুহূর্তে আমরা দফাহাটে অবস্থান করছি। সারা কেমন পাচ্ছেন? দুর্দান্ত সাড়া, মানুষের ব্যাপক সাড়া এবং সমস্ত মানুষ রাস্তার দুপাশ থেকে মানুষের ঢল, জনপ্লাবন, সুনামি যাকে বলে। কি কি বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? মানুষের বার্তা এটাই দিচ্ছি যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন, নির্বাচিত করে সংসদে পাঠান ভারতীয় জনতা পার্টির সদস্যকে। সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরে এখান থেকে ব্যাপক উন্নয়ন করবো, মানে সার্বিক উন্নয়ন যাকে বলে আর কি, কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পার্টিকুলার কোনো উন্নয়ন না, তার মধ্যে অবভিয়াসলি সার্বিক উন্নয়নের মধ্যে সব কিছুই পড়ছে। সার্বিক উন্নয়নের কথা বলা হয়েছে। এলাকার বিশেষ ইস্যু কোনগুলো তুলে ধরছেন? বিশেষ ইস্যু এলাকায় ইস্যু তো এখানে দেখছি যে রাস্তাঘাটের পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মূলত সেই বিষয়গুলো থাকছে। এবং এখানে প্রচুর বিড়ি শ্রমিক আছে, সে সমস্ত মহিলাদের সঙ্গে দেখা হলো, তারা তাদের দাবি জানাচ্ছে যে বিড়ি শ্রমিকদের যে সুযোগ সুবিধাগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, অথচ এখানকার রাজ্য গভর্নমেন্ট যারা আছে, যারা স্টেট গভর্নমেন্টে আছে, তারা সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে, যারা উপকারভোগী, যারা পাবে সেই পরিষেবাটা, যারা পাওয়ার যোগ্য, কিন্তু তাদের কাছে পৌঁছে দিচ্ছে না। এই বিষয়গুলো বললাম যে নির্বাচিত করুন এখানে ভারতীয় জনতা পার্টিকে, আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের সেই সুযোগ সুবিধাগুলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাড়তি সুযোগ সুবিধা, এমনকি বাড়তি বরাদ্দ নিয়ে এসে আপনাদের এখানে উন্নয়ন করব এবং সমস্ত পরিষেবা আমি পৌঁছে দেবো। সুতি যে জায়গায় আপনাদের সভা রয়েছে, সুতি বিড়ি মধ্যস্থিত এলাকা, বিড়ি শ্রমিকদের জন্য কি বার্তা দেবেন আজকে সে সভা থেকে? বিড়ি শ্রমিকদের জন্য অবভিয়াসলি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে অমরপুরে বিড়ি শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়া হতো, মাসে 20 টাকা করে জমা দিতে হতো, সেই প্রভিডেন্ট ফান্ডের অফিসটা অজ্ঞাত কারণে অমরপুর থেকে নিয়ে চলে গেলেন এখানকার সাংসদ বহরমপুরে। আমাদের বক্তব্য ভারতীয় জনতা পার্টির যে অফিসটা বহরমপুর অবভিয়াসলি দরকার, একটা অফিস দরকার, কিন্তু কেন এই অফিসটা এখান থেকে ওখানে যাবে? ওখানে একটা আলাদা অফিস, ব্রাঞ্চ অফিস করা যেতে পারতো। এই অফিসটাকে এখানে রেখে, এই স্টাবলিশটাকে এখানে রেখে ওখানে একটা আলাদা নতুন করে ব্রাঞ্চ অফিস করা যেত, কিন্তু তিনি সেটা করলেন না। এই পিএফের টাকা জমা দেওয়ার জন্য একজন বিড়ি শ্রমিকের তার সারাদিন তার লজ হচ্ছে, তার টাকা ভাড়া, যাতায়াত ভাড়া, তার সময় লজ হচ্ছে, তার এনার্জি লজ হচ্ছে, টাকা লজ হচ্ছে, মানি লজ হচ্ছে, সমস্ত দিক থেকে লুজার হচ্ছে। সুতিতে এসে কয়দিন আগে গোটা হয়েছে এবং এখানে বিজেপি সেই এবং গভীর আঘাত রয়েছে, সেই বিষয় নিয়ে কি বলবেন? একদম শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা সর্বৈব অসত্য কথা তিনি বলেছেন। শুভেন্দুবাবু যা কথা বলেন তার পুরোটাই অসত্য কথা তিনি বলেন। গোটাপের কোনো এখানে প্রশ্নই ওঠে না। রীতিমতো ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছে এবং আমাদের কর্মীরা আপ্রাণ বিভিন্ন গ্রামে গঞ্জে দেখেছেন কর্মীদের উচ্ছ্বাস আছে। এখনই জনসভা একটা আছে, এখানে পাশেই জনসভা আছে, দেখবেন ওখানে কর্মীরা দিনরাত 24 ঘন্টায় কর্মীরা প্রাণপণ করে খাটছেন। আমাদের নেতৃত্বর, আমাদের যারা কার্যকর্তা আছেন, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সমস্ত স্তরের নেতৃত্ব কাজে ঝাঁপিয়ে পড়েছে। শুভেন্দুবাবু যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। তিনি যেহেতু তার দল এখানে জিততে পারবে না, তার দলের সাংসদ এখানে জিততে পারবে না, তার কোনো পরিচিতি নেই তিনি, এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকারের 8 বছর হলো তাদের বয়স। এই 8 বছরে তৃণমূল সরকারের উপর যে মানুষ ক্ষুব্ধ আছে, বীতশ্রদ্ধ আছে, তারা তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। সাংসদ এখানকার কংগ্রেসের, কিন্তু যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কংগ্রেসেরও যেমন আছেন এক্সিস্টিং এমপি, তেমনি তৃণমূলেরও এখানে প্রার্থী আছেন। সেই জন্য তৃণমূলকেও মানুষ ভোট দেবে না, তাকে প্রত্যাখ্যান করবে, এবং কংগ্রেসকে তো মানুষ প্রত্যাখ্যান করবে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।